আচ্ছা, আজকে হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পার্ট 1। তো কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ বেসিক্যালি এসইওর হচ্ছে একদম আহ, কি বলে আপনার এসইওর একটা অন পেজের বেসিক্যালি একটা পার্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ একই সেগমেন্টের। তো এই সেগমেন্টে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আপনার আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো বেসিক্যালি আমরা ওয়েবসাইটগুলো তৈরি করি বা ওয়েবসাইট নিয়ে কাজ করি গুগলে র্যাঙ্ক করার জন্য, তাই না? তো এখন গুগলে র্যাঙ্ক করার জন্য আমাদের ওয়েবসাইট তৈরি করলাম। এখন ওয়েবসাইটে এখন র্যাঙ্ক করে কিসের ভিত্তিতে? এখন ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে কিওয়ার্ডের ভিত্তিতে। একাধিক কিওয়ার্ডের ভিত্তিতে, হ্যাঁ, আমার ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে। তো এটার জন্য তো অবশ্যই আমাদের কিওয়ার্ড লাগবে, ওকে? তো এসইওর হচ্ছে অন্যতম একটা পার্ট হচ্ছে, বা এসইও জার্নিতে অন্যতম একটা পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই পার্টটাতে আমাদের ওয়েবসাইট যখন আমরা করব, সেটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট হতে পারে, ব্লগিং এর জন্য ওয়েবসাইট হতে পারে, এনি কাইন্ড অফ ওয়েবসাইট হতে পারে। বাট এই ওয়েবসাইটটা শুরু করতে হলে বা ওয়েবসাইটটার জন্য আমাদেরকে কিছু কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? কিওয়ার্ড কিছু বলতে বেশ কিওয়ার্ড দরকার হয়, ঠিক আছে? একটা ওয়েবসাইটের জন্য আপনার আপনি যদি একটা কি বলে মাইক্রো নিশ নিয়ে কাজ করেন, আমরা মাইক্রো নিশ নিয়ে কত কথা বলেছি। এখন ওই মাইক্রো নিশের উপরে যতগুলা কিওয়ার্ড সম্ভব হয় আমরা সেই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আমার ওয়েবসাইট নিয়ে কাজ করব, ঠিক আছে? তো বেসিক্যালি কিওয়ার্ড কি এগুলো তো আমরা জানি, এর আগে কথা বলেছি, আবারও কথা বলবো। নর্মালি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিওয়ার্ডগুলোকে নিয়ে রিসার্চ করা, যে কোন কিওয়ার্ড নিয়ে আমি আমার ওয়েবসাইটটা শুরু করতে পারবো, ঠিক আছে? যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করে, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ বেসিক্যালি আপনার এসইওর অন পেজের একটা টার্মস। তো এই পার্টে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের বেশ কিছু ক্লাস থাকবে প্র্যাকটিক্যালি। কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আমরা খুব ভালো কাজ করতে পারি, ভালো স্কিলড হই, তাইলে দেখা যাচ্ছে যে আমরা এসইওতেও কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারবো। পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের যারা এক্সপার্ট রয়েছে তাদের কিন্তু মার্কেট প্লেসে, পাশাপাশি এসইও ইন্ডাস্ট্রিতে অনেক ডিমান্ড আছে, ওকে? কারণ কিওয়ার্ড রিসার্চ নিয়ে খুব বেশি মানুষ কাজ করতে পারবে না, খুব ভালো পারফর্মও কিন্তু খুব বেশি মানুষ করতে পারে না, কারণ এখানে ইনডিপথ নলেজ লাগে, এখানে টাইম স্পেন্ড করতে হয়, সময় দিতে হয়, ওকে? কারণ কিওয়ার্ড রিসার্চটা একটা ধৈর্যের বিষয়, পাশাপাশি ব্রেন স্টর্মিং বিষয়, ওকে? কারণ একদম রিসার্চ করে করে কিওয়ার্ডগুলোকে বের করে নিয়ে আসতে হয়, ওকে? তো এই সেক্টরটাতে যারা ভালো কাজ করতে পারে, ভালো এক্সপার্ট হয়, তাদের দেখা যাচ্ছে মার্কেট প্লেসে বা ক্যারিয়ারের দিক থেকে দেখা যাচ্ছে খুব ভালো অপরচুনিটি থাকে, ওকে? দেখা যাচ্ছে অনেকে আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে শুধু কাজ করে, ওকে? ওয়েবসাইট বা অন্যান্য এসইওর অন্যান্য ইয়াগুলো নিয়ে কাজ করে না, শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে থাকে। তো এটা দিয়েই দেখা যাচ্ছে হিউজ মার্কেট প্লেস, পাশাপাশি বিভিন্ন এজেন্সি বেশ সে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? ওকে? তো এটা আমরা সবাই জানি যে, আমরা বা কথা বলেছি যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর একটা কি কি সেগমেন্ট, ওকে? কেন এখানে যদি আমরা কিওয়ার্ড রিসার্চে যদি খুব ভালো করতে পারি, আমাদের ওয়েবসাইটের 50% কাজ হয়ে যায়, ঠিক আছে? একটা ওয়েবসাইটটা কত ভালো পারফর্ম করবে, কতটা কি ভালো ভাবে র্যাঙ্ক করবে, বা এটা কি লো কম্পিটিটিভ হবে কিনা বা হাই কম্পিটিটিভ হবে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলো কিওয়ার্ড রিসার্চ বা নিশ রিসার্চের উপরই ডিপেন্ড করে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি খুব ভালো কিওয়ার্ড পিক করতে পারেন, আপনার ওয়েবসাইটের জার্নিটাও কিন্তু ইজি হয়ে যাবে। আর যদি খারাপ কিওয়ার্ড নিয়ে ফেলেন, তাহলে আপনার ওয়েবসাইটের জার্নিটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো এই পার্টটাই ডিপেন্ড করবে যে আপনার ওয়েবসাইটের জার্নিটা বা আপনার বিজনেস জার্নিটা কতটা ইজি বা কতটা কঠিন হবে, ঠিক আছে? তো আমরা যদি এখন কথা বলি হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি, আমরা এটা নিয়ে কথা বলেছি পূর্বে। কিওয়ার্ড হচ্ছে আমরা বেসিক্যালি আমরা আপনার হচ্ছে কয়েকটা কি বলে ওয়ার্ডের সমষ্টি বা একটা সিঙ্গেল ওয়ার্ডের সমষ্টি, ওকে? এরকম একটা সমষ্টিগত ওয়ার্ড যেগুলো লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি কোনো কিছু জানার উদ্দেশ্যে, পাওয়ার উদ্দেশ্যে, ওকে? তো নর্মালি আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু লিখেই সার্চ করি না কেন, সেটাই বেসিক্যালি কিওয়ার্ড, ঠিক আছে? আমরা যদি খুব সহজভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখেই সার্চ করি না কেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে?
তো এটা তো আমরা সবাই জানি, সার্চ ইঞ্জিনে আমরা কি লিখি, কতভাবে কত কিছু লিখে সার্চ করি, যাই জানতে ইচ্ছা করে। কোনো স্কিল রিলেটেড হইতে পারে, কোনো প্রোডাক্ট রিলেটেড হইতে পারে, কোনো ইনফরমেশনের জন্য হতে পারে। আমরা কিন্তু অনেক কিছু লিখি কিন্তু গুগলে সার্চ করি, তাই না? অর্থাৎ সার্চ ইঞ্জিনেই সার্চ করি। এই যে সার্চ ইঞ্জিনে যেগুলো লিখে সার্চ করি সব কিছুই কিন্তু এক একটা কিওয়ার্ড। তো আমরা যদি এইভাবে লিখে সার্চ করি, হাউ টু, এইভাবে লিখে সার্চ করি হাউ টু মেক মানি, ঠিক আছে, হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিভাবে মানি ইনকাম করা যায়, আর্নিং করা যায়, ওকে, এরকম লিখে যে সার্চ করলাম না, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো এইরকম অনেক টাইপের কিওয়ার্ড আছে বা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো নর্মালি এগুলোই হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করি বা সার্চ বেসিক্যালি সার্চ ইঞ্জিনে সার্চ করি, সেইগুলোই হচ্ছে কিওয়ার্ড, ওকে। তো কিওয়ার্ড রিসার্চ কি, আমরা কিওয়ার্ডটা বুঝলাম, এখন কিওয়ার্ড রিসার্চটা কি, ওকে। এসইওতে কিওয়ার্ড রিসার্চ কি, এসইওতে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার কিওয়ার্ডগুলোকে নিয়ে কি বলে আপনার রিসার্চ করা, ঠিক আছে, বা কিওয়ার্ড নিয়ে আপনার প্ল্যান করা, কিওয়ার্ড নিয়ে হচ্ছে যাচাই বাছাই করা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে। অর্থাৎ এই যে আমি সার্চ করলাম না, এই যে একটা কিওয়ার্ড, এখন আপনি কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন কি না, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা আপনার জন্য ইজি হবে কি না, কম্পিটিশন কেমন, ওকে, সব মিলায় একটা ডিসিশন নেওয়া বা এটা নিয়ে রিসার্চ করার যে প্রসেসটা, এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট শুরু করবেন, এখন শুরুর করার জন্য তো আপনার কিওয়ার্ড দরকার হবে, ওকে। তো এখন এই কিওয়ার্ডগুলোকে আপনাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে, রিসার্চ করে আপনাকে বের করতে হবে যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিনা বা হাই কম্পিটিটিভ কিনা। তো অবশ্যই আমরা যখন ওয়েবসাইট করব আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, তাই না? তো এটা লো কম্পিটিটিভ কিনা, এটার কম্পিটিশন কেমন, অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে আপনার কম্পিটিটর তাদের অবস্থান কেমন, পুরা যে বিষয়গুলো নিয়ে একটা রিসার্চ রিপোর্ট বের করতে হয়, ঠিক আছে, দেন আমাদের জার্নিটা শুরু করতে হয়। এটা দেখা যাচ্ছে বিভিন্ন আপনার রিপোর্ট ওয়াইজ বা বিভিন্ন এক্সেল শিটের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা এখানে ইন ডিটেলস রিপোর্ট রাখবো যে হ্যাঁ এই কিওয়ার্ডটার এগেনস্টে এই ধরনের কম্পিটিটর আছে বা এই ধরনের ডেটা আছে, ওকে, দেন আমরা বুঝতে পারবো এই ধরনের কি বলে আপনার ডেটা বা রিপোর্ট, ডেটার মাধ্যমে বুঝতে পারবো যে এই কিওয়ার্ডটা কতটা লো কম্পিটিটিভ বা কতটা হাই কম্পিটিটিভ, ওকে, দেন আমরা ওই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। তো এসইওতে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, লাইক আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা প্রোডাক্ট বেস রিভিউ ওয়েবসাইট তৈরি করবেন, এটা হতে পারে, অথবা বিভিন্ন ব্লগিংয়ের জন্য আপনি ওয়েবসাইট করবেন কোনো একটা টপিকের উপর, এটা হতে পারে। এখন এটা শুরু করার সময় আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ। কি নিশ রিসার্চ হওয়ার পরে আমরা ওই টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ শুরু করে দেবো, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ কেন লাগবে এসইওতে, যে আপনার ওয়েবসাইট শুরু করতে হলে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো দিবেন বা আমরা কন্টেন্টগুলো দিব, এগুলা বেসিক্যালি কিওয়ার্ড ফোকাস করে হয়, তাই না? কারণ আমরা তো সেই সকল কিওয়ার্ড লিখেই সার্চ করব যেগুলা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য র্যাঙ্কে র্যাঙ্কে আসতে পারি, তাই না? অথবা আমরা সেই রিলেটেড কন্টেন্টই লিখবো যে ধরনের কিওয়ার্ডগুলো সার্চ করলে আমাদের ওই কন্টেন্ট বা ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো র্যাঙ্ক করে, ঠিক আছে। তো এটার জন্য অবশ্যই আমাদের কিওয়ার্ড লাগবে, তাই না? তো আমরা অবশ্যই যদি র্যাঙ্ক পেতে চাই, গুগলে পারফর্ম করতে চাই, আমাদেরকে কিওয়ার্ড টার্গেট করে কাজ করতে হবে, ওকে। তো কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কি, এগুলো নিয়ে আমরা আশা করছি বুঝতে পেরেছি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, আবার যদি বলি, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের কিওয়ার্ড নিয়ে হচ্ছে আপনার বিভিন্ন অ্যানালিটিক্যাল বা বিভিন্ন আহ, আপনার হচ্ছে ডেটার মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে দেখা যাচ্ছে রিসার্চ করা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কিনা, অ্যানালাইজ করা, ওকে, যাচাই বাছাই করা, এই প্রসেসটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এই কিওয়ার্ডের রিসার্চ যেহেতু একটা বিষয়, অবশ্যই আমরা এটা একটা কিওয়ার্ড দেখেই কিন্তু বুঝতে পারবো না, তাই না? এই ধরনের বিভিন্ন ডেটা, বিভিন্ন অ্যানালিটিক্যাল ইনফরমেশন, ওকে, বিভিন্ন হিস্টোরি ডাটা, এই সব কিছু জাজ করেই বেসিক্যালি আমরা বা বিভিন্ন জাজমেন্টাল প্যারামিটার আছে, এইগুলোর মাধ্যমে বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ আমরা করে থাকি, ওকে। এইগুলোর জন্য বিভিন্ন টুলস আছে, ওকে, বিভিন্ন টুলস বা সব আপনার হচ্ছে বিভিন্ন সিস্টেম আছে, এগুলোর মাধ্যমে এই রিসার্চগুলো করতে হয়, ওকে। যে আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করব, ওই কিওয়ার্ডটা প্রতি মাসে কত মানুষ এভারেজ সার্চ করে, ঠিক আছে, এই ধরনের ডেটা তো আমাদের জানতে হবে। কারণ আমি দেখা যাচ্ছে একটা কিওয়ার্ড নিলাম, সবাই একটু বোঝার চেষ্টা করেন, আমি এমন একটা কিওয়ার্ড নিলাম যেটা যেটা নিয়ে কি সেই কিওয়ার্ডটা টার্গেট করে আমি একটা ওয়েবসাইটে কন্টেন্টও লিখলাম, খুব ফাইন, বাট ওই কিওয়ার্ডটা নিয়ে গুগলে মানুষ সার্চই করে না, তাইলে কি কোনো লাভ আছে বলেন তো? না ভাই,
আচ্ছা, স্যার। ওকে। অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা নিলাম ওই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চ করে না, ওটার কোনো সার্চ ভলিউম নাই, তাহলে কিন্তু ওই কিওয়ার্ডটা নিয়ে লাভ নেই। ওকে, কারণ আমার তো দরকার সার্চ ভলিউম, অর্থাৎ ওইখানে যেন মানুষ ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করে এরকম একটা কিওয়ার্ড লাগবে। ওকে, যেটা সার্চ ভলিউম আছে বা মানুষ এটা দিয়ে সার্চ করে এবং দেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, দেন আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক পাবো বা মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করবে। ওকে, এটাই কিন্তু আমার উদ্দেশ্য থাকবে। এখন ওইটা যদি সার্চ ভলিউমে না থাকে, মানুষ ওটা নিয়ে সার্চই না করে, তাহলে তো ওই কিওয়ার্ডটা নিয়ে আমার কোনো লাভ নাই, তাই না? এটা তো আমরা সবাই বুঝতে পারি। তো অবশ্যই ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ মানুষ সার্চ করে এই ধরনের কিওয়ার্ড নিতে হবে। তো এই ধরনের বিষয়গুলো দেখার জন্য বিভিন্ন টুলস আছে, বিভিন্ন এসইও রিলেটেড, কিওয়ার্ড রিসার্চ রিলেটেড বিভিন্ন টুলস আছে। এই টুলসগুলো বিভিন্ন ফ্রি টুলস আছে, বিভিন্ন পেইড টুলস আছে। তো স্বাভাবিকভাবেই ফ্রি টুলসের তুলনায় আপনার হচ্ছে পেইড টুল অনেক ভালো পারফর্ম করবে, অনেক ডিটেইল রিপোর্ট দিবে, অনেক এক্স্যাক্ট রিপোর্ট দিবে। ওকে, বা অনেক কি বলে আপনার রিসোর্সফুল টাইপের বা ইউজফুল টাইপের রিপোর্ট আমাদেরকে দিবে। ওকে, যে ডেটাগুলোকে আমরা বিলিভ করতে পারি। ওকে, যদিও এটা গুগলের বিষয়, তারপরেও কিন্তু আমরা এই ধরনের থার্ড পার্টি বিভিন্ন টুলসের সাহায্যে আমরা কিন্তু একটা রিপোর্ট পেতে পারি বা ডেটা পেতে পারি। ওকে, বা একটা মেট্রিক্স পাইতে পারি, বুঝতে পারি হ্যাঁ এই কিওয়ার্ডের এত সার্চ ভলিউম আছে বা এত মানুষ সার্চ করে, হ্যাঁ এটা নিয়ে কাজ করা যায়। অথবা এই কিওয়ার্ডের অন্যান্য কম্পিটিটর কারা, এটার একটু কম্পিটিশন স্কোর কত হবে, এটা নিয়ে কাজ করা যাবে কি না। ওকে, এই ধরনের বিষয়গুলো জাজ করার জন্য, চেক করার জন্য বিভিন্ন এসইও রিলেটেড বিভিন্ন টুলস আছে। এই টুলসগুলো আমরা ইউজ করবো, যেগুলো ফ্রিও আছে, পেইডও আছে। তো ফ্রির ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে, আমরা জানি অনেক সময় অনেক কিছু করা যায় না। তো এই বিষয়গুলোর জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের প্রিমিয়াম ইয়াগুলো। তো আমরা যখন এসইও নিয়ে কাজ করব, আমরা আর্নিং করবো এই প্ল্যাটফর্মে, তারপর অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রিমিয়াম টুলস কিন্তু কিনে নিব, অথবা বিভিন্ন এজেন্সিতে জব করলে তারা আমাদেরকে প্রোভাইড করবে, অথবা ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টও দেখা যাচ্ছে অনেক সময় এই ধরনের এসইও রিলেটেড বিভিন্ন টুলসগুলো আমাদেরকে শেয়ার করে থাকে। ওকে, তো এসইও রিলেটেড টুলস এগুলো কি বেসিক্যালি এই ধরনের টুলসের সাহায্যে বেসিক্যালি আপনার এই ওয়েবসাইটের বিভিন্ন এসইও অডিট কি অবস্থা, স্কোর কি, বিভিন্ন রিপোর্ট চেক করা যায়, অথবা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কোন কিওয়ার্ডের কি ধরনের বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, তো নর্মালি কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড রিসার্চ কি আশা করছি আপনারা বুঝতে পারছেন। হোয়াই নিড টু কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, এটা আশা করছি সবাই আমার এই কথার মধ্যে বুঝতে পারছেন। আবার যদি একটু রিভিউ করি, আমাদের কিওয়ার্ড রিসার্চ কেন দরকার। আপনার একটা ওয়েবসাইট যখন করবেন তখন অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কেননা আপনি এমন যদি কিওয়ার্ড নেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউম নয়, অথবা কম্পিটিশন অনেক বেশি, অথবা অনেক সিজনাল, এই যে কত বিষয় আছে সব কিছু মিলায় এই বিষয়গুলো থেকে বাঁচতে হলে, অথবা প্রফিটেবল হইতে হলে, আপনার বিজনেসটাকে বা ওয়েবসাইটটাকে একটা প্রফিটেবল প্রজেক্ট করতে চাইলে আপনাকে ওই ধরনের কিওয়ার্ডগুলাই কিন্তু সিলেকশন করতে হবে। ঠিক আছে, কারণ আমরা তো জানি না কোন কিওয়ার্ডের কী ধরনের অবস্থা। ওকে, অবশ্যই আপনি যখন অনলাইনে বা অনলাইন ইন্ডাস্ট্রিতে বা অনলাইন ডিরেক্টরিতে, ইন্টারনেট ডিরেক্টরিতে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সব ক্ষেত্রে ইউটিউব বলেন, গুগল বলেন, যে কোনো সার্চ ইঞ্জিন বা যে কোনো জায়গায় হোক, এখানে কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চের একটা বিষয় আছে, যে হ্যাঁ এটার কি ভালো মার্কেট আছে কি না, এটা নিয়ে ডিমান্ডিং টপিক কি না, এটা নিয়ে মানুষ সার্চ করে কি না। ওকে, দেন হচ্ছে এটা কি লো কম্পিটিটিভ কিনা, হাই কম্পিটিটিভ কিনা, এগুলো রিসার্চ করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। ঠিক আছে, তো এর জন্যই কিন্তু আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ দরকার হয়। ঠিক আছে, তো এসইওতে পারফর্ম করতে হলে আপনার ওয়েবসাইট নিয়ে আপনি যদি র্যাঙ্ক করতে চান, কাজ করতে চান, তাহলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে কাজ করতে হবে। ওকে, যে কোনো কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করা যায় না। ওকে, আমাদেরকে বিভিন্ন টুলসের সাহায্যে আমরা এই রিসার্চগুলো করব, দেন হচ্ছে এই টুলসের সাহায্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমাদের ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চের কেন দরকার, এগুলো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। কোনো কোশ্চেন আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে? তাহলে আমরা কি এখন শিখবো প্রো টুল দ্বারা নাকি ফ্রিতেই আগে শিখবো? আচ্ছা, আমরা ফ্রি শিখবো। ঠিক আছে, আমাদের কাছে যেহেতু প্রো টুলস থাকবে না, ফ্রি এবং পেইডের কি বলে আপনার, আমি কিছু পেইড টুলসও দেখাবো, বাট ওইটার ফ্রি ফিচারগুলো। ঠিক আছে, আমাদেরকে ফ্রিতে কিছু লিমিটেশন দিবে, বা কিছু ফিচার দিবে, যে আপনার দেখা যাচ্ছে দিনে আপনারা 3টা 4টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওকে, অতটুকু দেখলে তো আমরা পেইডের বিষয়টা বুঝতে পারবো। অর্থাৎ পেইড ফিচারগুলো আমাদেরকে দিবে, বাট দেখা যাচ্ছে লিমিটেশন রাখবে। ওকে, সেটার মাধ্যমে দেখা যাচ্ছে আমরা পেইড ইয়াগুলোও জানবো। আর
বেসিক্যালি টার্মগুলো একই, পেইডের ক্ষেত্রেও যা ফ্রির ক্ষেত্রেও একই। তো আমরা যদি প্রসেসগুলো জানি, আমরা জানতে পারি, তাহলে আমরা সব ধরনের পেইড টুলসের সাহায্যে কিওয়ার্ড রিসার্চগুলো করতে পারবো। ওকে, তো আমরা ইন ডিটেলস আমরা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো, তখন আশা করছি আপনার কনসেপ্ট ক্লিয়ার হবেন। ওকে, তো তার আগে আমি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড মার্কেট প্লেসে কোনো কেমন কাজ আছে একটু দেখি। ওকে, কিওয়ার্ড রিসার্চ লিখে যদি আমি একটু সার্চ করি, কিওয়ার্ড, শুধু কিওয়ার্ড লিখি, ওকে, আমাদেরকে তো আইডিয়া দিবে, তাই না? দেখেন আমি কিওয়ার্ড লিখছি, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন, কেজিআর কিওয়ার্ড। কেজিআর হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চের একটা টার্মস, ওকে, যেটা হচ্ছে কেজিআর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, নতুন একটা ফর্মুলা। এই প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো আশা করি। দেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইজ, কিওয়ার্ড সার্চ, শুধু কিওয়ার্ড, অ্যামাজন এসইও কিওয়ার্ড রিসার্চ। ওকে, অনেকগুলো আইডিয়া কিন্তু আমাদেরকে দিয়েছে, এরকম কিন্তু আরও আছে। তো আমি যদি শুধু কিওয়ার্ড রিসার্চ লিখেই সার্চ করি, দেখা যাক। দেখেন এটার উপরে 4000-এর বেশি, 4500-এর বেশি গিগ আছে। ওকে, এই যে দেখেন, আই উইল ডু অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইজ। ওকে, ও বলতেছে যে আমি তোমার জন্য অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ করে দেবো অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইজ। কম্পিটিটর অ্যানালাইজ কি? কম্পিটিটর অ্যানালাইজ হচ্ছে যে কি, আপনার যারা কম্পিটিটর এদের সম্পর্কেও একটা অ্যানালাইজ করে দিবে, যে ওরা কেমন কম্পিটিশন, কেমন শক্তিশালী, এই ধরনের একটা রিপোর্টের মাধ্যমে এই জিনিসগুলা ক্লায়েন্টের সামনে তুলে ধরবে। ঠিক আছে, তো দেখেন এইখানে কিন্তু বেশ ভালো কম্পিটিশন, পাশাপাশি হিউজ কাজ আছে। দেখেন প্রথম যে গিগগুলো রয়েছে মোটামুটি সবারই কাজ আছে। ওকে, একটু দেখি, অর্ডার আছে। ওকে, দেখেন অর্ডার আছে সবারই, অর্থাৎ সার্ভিসগুলো দেখে বোঝা যাচ্ছে সবার প্রোফাইলে ভালো রেটিং, ভালো ইয়াগুলো। ওকে, এটা হইতে পারে, অথবা এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ, শুধু নিশ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড সার্চ, মার্কেট রিসার্চ, এই বিষয়গুলো। তো এরকম আরও কিওয়ার্ড আছে। আমি যদি শুধু নিশ রিসার্চ লিখে সার্চ করি, নিশ নিশ কিওয়ার্ড লিখি শুধু, নিশ কিওয়ার্ড, এগুলা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, 710, তো তাও 710। ওকে, ওকে, তারপরে হচ্ছে আমি এখানে সার্চ করতে পারি নিশ রিসার্চ, নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ একই জিনিস। ওকে, দেখেন এই যে নিশ রিসার্চ আসছে। ওকে, ওকে, দেখেন এই যে নিশ রিসার্চ রিলেটেড এগুলো চলে আসে। ওকে, অথবা নিশ কিওয়ার্ড niche keyword research। ওকে, এই যে আই উইল রান কিওয়ার্ড রিসার্চ ফর ইওর নিশ বা বিজনেস। ওকে, তো বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চের উপর হিউজ গিগ আছে, হিউজ ডিমান্ড আছে মার্কেট প্লেসে। ওকে, কারণ কিওয়ার্ড রিসার্চ কিন্তু সবাই করতে পারে না। যারাই দেখা যাচ্ছে ওয়েবসাইট করে, তাদের দেখা যাচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করার ইয়ে আছে, বাট ভালো কিওয়ার্ড রিসার্চ নিয়ে তাদের এক্সপিরিয়েন্স থাকে না বা স্কিল থাকে না। তখন তারা কি করে, দেখা যাচ্ছে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ফ্রিল্যান্সারের সাহায্যে কিওয়ার্ড রিসার্চ করে নেয়। ওকে, দেখেন এখানে যারা কাজগুলো করায় নিচ্ছে তাদের কিন্তু ওয়েবসাইট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আর্নিং করার ইয়ে আছে, বাট কিওয়ার্ড রিসার্চ দেখা যাচ্ছে ভালো পারে না। কারণ কিওয়ার্ড রিসার্চ একটু সময় সাপেক্ষ, পাশাপাশি একটু আপনার ব্রেন স্টর্মিং করে কাজ করতে হয়, এখানে রিসার্চ করতে হয়, রিসার্চের যেহেতু বিষয়। তো এখানে কিন্তু সবাই কিন্তু এই জায়গাটায় খুব একটা এক্সপার্ট হয় না। ওকে, তো যার কারণে দেখা যাচ্ছে এরা কি করে, তার প্রজেক্টের জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য যারা এক্সপার্ট আছে, বিভিন্ন এজেন্সি আছে, এদেরকে হায়ার করে এদের মাধ্যমে কাজগুলো করায় না। ঠিক আছে, তো আপনি একজন এসইও এক্সপার্ট হিসাবে আপনার কিওয়ার্ড রিসার্চে কিন্তু একটা ভালো দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন এজেন্সি বেস, বিভিন্ন ক্লায়েন্ট বেস, বিভিন্ন মার্কেট প্লেস বেস আমরা কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কাজ করতে পারবো গিগের মাধ্যমে, অথবা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন অন্যান্য মার্কেট প্লেসেও কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস দিতে পারি। ঠিক আছে, তো মার্কেট প্লেসে কিন্তু হিউজ ডিমান্ড আছে। এসইওতে যদি কিছু ডিমান্ডেবল টপিক থাকে, সেটার মধ্যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিন্তু অন্যতম। ঠিক আছে, কারণ কিওয়ার্ড রিসার্চের উপরই ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ভবিষ্যৎ। ঠিক আছে, কি আপনার ওয়েবসাইট কী ধরনের পারফর্ম করবে। ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ কি, কেন কিওয়ার্ড রিসার্চ দরকার, কিওয়ার্ড রিসার্চের জব অপরচুনিটি রিলেটেড দেখার জন্য আমরা মার্কেট প্লেসে একটু ভিজিট করে দেখলাম। দেন আমরা
কিওয়ার্ডের টাইপ নিয়ে কথা বলবো, ওকে, যে কত ধরনের কিওয়ার্ড হইতে পারে। আমরা কিওয়ার্ডের টাইপ নিয়ে একটু কথা বলি, একটু আইডিয়া নিই। সরি, এটা না, কিওয়ার্ডের টাইপ কি ধরনের কিওয়ার্ড হইতে পারে আমরা তো। আচ্ছা, আমাকে কেউ একটু একটু ইয়া করেন তো, রিভিউ করেন কিওয়ার্ড মূলত কি বলেন তো, কেউ এক যে ভালো বুঝছেন বলেন তো কিওয়ার্ড বেসিক্যালি কি, এসইও তে বা এসইওর ভাষায় কিওয়ার্ড কি? এটা যে কোনো একটা ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করে অথবা ইন্টারনেট অথবা গুগলে সার্চ করে বেশি, এরকম এরকম জিনিস। ওকে, আর কেউ বলবেন? সার্চ করা হয় তাই কিওয়ার্ড। আচ্ছা, ওকে, অর্থাৎ সার্চ ইঞ্জিনে মানুষ কোনো কিছু টার্গেট করে কোনো জানার উদ্দেশ্যে যা কিছু লিখে সার্চ করে সেগুলাই হচ্ছে কিওয়ার্ড, ওকে। তো এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আবার মানুষ ওয়েবসাইট করে, তাই না? অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইট করব, ধরেন আমি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট করব, যে হেলথ ইনফরমেশন রিলেটেড কন্টেন্টগুলো আমার ওয়েবসাইটে থাকে, ওকে। তো আমার উদ্দেশ্য কি থাকবে বলেন তো, এইখানে আমার কি উদ্দেশ্য থাকবে? কিওয়ার্ডের ক্ষেত্রে কি কোন উদ্দেশ্য থাকবে? আপনি তো ওয়েবসাইট করতে হলে কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড নিয়েই তো টার্গেট করেই করতে হয়। এখন কি ধরনের কিওয়ার্ড আমাদেরকে নিতে হবে বলেন তো, যদি হেলথ রিলেটেড ওয়েবসাইট করতে চাই? এরকম যদি কিওয়ার্ড যেরকম ফিটনেস, হাউ টু গ্রো মাই ফিটনেস, এরকম বিষয়ের কিওয়ার্ড গুলো নিয়ে। ওকে, আচ্ছা, আপনারা মনে হয় অনেকেই আমার দুইটা বিষয় হতে পারে, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না এরকম বিষয়, অথবা দেখা যাচ্ছে ক্লাসে আপনারা অ্যাক্টিভ না, হ্যাঁ, দেখা যাচ্ছে জাস্ট জয়েন হয়ে হেলথ টিপস, তারপরে ভাইয়া শুনতেছি কিন্তু মানে বলতে পারতেছি না, মানে বুঝতেছি। আচ্ছা, না, নর্মালি হচ্ছে আমরা যদি হেলথ রিলেটেড ওয়েবসাইট আপনাকে করতে হয় তাহলে কি আপনার হেলথ স্বাস্থ্য বিষয়ক কিওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে, ওকে। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে, তাই না? তো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমার ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো নিতে হবে, ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ডের আবার অনেক ধরন আছে, ঠিক আছে, অনেক ধরনের কিওয়ার্ড আছে। আমরা যদি একটু এইগুলা দেখি, ঠিক আছে, তো এগুলো যদি আমরা একটু দেখি সেই কিওয়ার্ডের টাইপগুলো কেমন হয়। আপনার কিছু আছে হচ্ছে, আচ্ছা, এটা লোকাল এসইও, এটা কেটে দিই, সরি, লোকাল এসইও। ভাইয়া হেলথের মধ্যে তো হচ্ছে ডায়েট, ফিটনেস এগুলো যেতে পারে। মেডিসিন কি হেলথের মধ্যে যেতে পারে হেলথের কিওয়ার্ড হিসেবে? হ্যাঁ, মেডিসিন তো ডিরেক্টলি ভাবে ওইটা হেলথের মধ্যেই যায়, হ্যাঁ, ফার্মাসি, মেডিকেল হেলথের মধ্যে যায়। ফিটনেস, জিম, এগুলা হেলথের মধ্যেও যায়, এবং আলাদাভাবে ফিটনেস কিন্তু আলাদা একটা ক্যাটাগরি, ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, যে আমরা যে হ্যাশট্যাগ জেনারেটর ব্যবহার করছি, হ্যাঁ, হ্যাঁ, এখন কিওয়ার্ড জেনারেট করার জন্য তেমন মনে হয় টুল আছে যেগুলো হ্যাঁ, আমরা যে ভাইবা বের করতে পারলাম না, এগুলো অটোমেটিক বের হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই টুলসগুলো আমরা দেখবো, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চে প্র্যাকটিক্যালি দেখবো এগুলো। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু কিওয়ার্ডের টাইপ দেখি, তাই না? আমরা তো কত ধরনের কিওয়ার্ড থাকে যেগুলো লিখে গুগলে সার্চ করি বা সার্চ ইঞ্জিনে সার্চ করি, ওকে। তো অনেক ধরনের কিওয়ার্ড থাকে, আপনি কি ধরনের ওয়েবসাইট করবেন সেটার উপর ডিপেন্ড করে কিওয়ার্ডের বিভিন্ন টাইপ হয়, ওকে। তো এসইওতে কিওয়ার্ড রিসার্চ অনেক ইম্পর্টেন্ট। একজন এসইও এক্সপার্টের অথবা একজন এসইও স্পেশালিস্টের অথবা এসইও নিয়ে যে কাজ করে তার কিওয়ার্ড রিসার্চের কিন্তু একটা ভালো দক্ষতা থাকতে হবে, ওকে। অ্যাটলিস্ট আপনি কোনো এজেন্সি থেকে, কোনো ফ্রিল্যান্সার, কারণ কিওয়ার্ড রিসার্চের সব থেকে বড় বিষয় হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওকে। এখন আপনার দেখা যাচ্ছে সময় নাই, বাট আপনারা এতটুকু স্কিলড হইতে হবে যেন কাউকে দিয়ে যখন কাজটা করাই নিচ্ছেন কাজটার কোয়ালিটি যেন বিচার করতে পারেন, ঠিক আছে। অথবা আমরা যদি এসইওতে ভালো পারফর্ম করতে চাই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট হইতে হবে, ওকে। তো এখানে কিওয়ার্ডের আবার অনেকগুলো টাইপ আছে। তো আমরা যদি একটু দেখি, প্রথমটা হচ্ছে ইনফো কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড। তো প্রথমটা হচ্ছে ইনফো কিওয়ার্ড বেসিক্যালি কি? ইনফো কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত কিওয়ার্ড, ওকে। ইনফো কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ গুগল থেকে ইনফরমেশন পাইতে চায়, ঠিক আছে, ইনফরমেশন পাইতে চায় বা জানতে চায়, ওকে, অথবা প্রশ্ন করার মাধ্যমে ইনফরমেশন জানতে চায়, ওকে। বেসিক্যালি যে কিওয়ার্ডগুলো সার্চ করলে মানুষ ইনফরমেশন পায়, তথ্য পায়, ওকে, বা জানতে পারে, এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে
ইনফো কিওয়ার্ড। তো আমি এই যে উদাহরণ দিলাম বা বললাম যে হচ্ছে যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ জানতে চায় বা জানতে পারে, ওকে, ইনফরমেশন পায়, এই রিলেটেড কিওয়ার্ডগুলোকে ইনফো কিওয়ার্ড, নাম দেখেই বোঝা যায় তাই না, ইনফরমেশন রিলেটেড বা ইনফরমেশন পায়, ওকে। তো এখন এই কিওয়ার্ডগুলোর উদাহরণ কেমন হতে পারে, কারোর কোনো আইডিয়া আছে ইনফো কিওয়ার্ডের? এটা কি হাউ টু দেওয়া হবে নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অর্থাৎ হাউ টু টাইপের যে কিওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে আপনার ইনফো কিওয়ার্ড হতে পারে, ওকে। যেমন হাউ টু, টিপস, গাইড, আইডিয়া, তারপর হট দিয়ে শুরু হতে পারে, হোয়েন হতে পারে, হু হতে পারে, হোয়ার, নিউজ, এরকম হতে পারে তাই না। যেমন এইভাবে দিতে পারি হাউ টু, এই যে মেক, এটাই তো লিখে সার্চ করেছিলাম, হাউ টু মেক মানি অনলাইন, ওকে। এটা কিন্তু একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, ওকে। এই যে আমি জানতে চাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি বা ইনফরমেশন নিতে যাচ্ছি, এই রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে ইনফো কিওয়ার্ড, ঠিক আছে। এটা কি ধরনের হতে পারে, এই যে এইভাবে শুরু হতে পারে, হাউ টু, টিপস, গাইড, আইডিয়া, এই ধরনের সব, এই ধরনের বিষয়গুলো যে ধরনের কিওয়ার্ডগুলোতে থাকে সবগুলো দিয়েই কিন্তু মানুষ সাধারণত ইনফরমেশন পায়, তথ্য পায়, জানতে পারে, ওকে। এগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডের উদাহরণ, ঠিক আছে। তো হাউ টু মেক মানি অনলাইন, এটা তো দেখলাম আমরা। আমি যদি দিতে পারি হাউ টু লুজ ওয়েট, এটা হতে পারে না, হাউ টু লুজ ওয়েট, এটা হতে পারে। অর্থাৎ আমি আমার ওই হঠাৎ কীভাবে দেখা যাচ্ছে আমি আমার ওয়েটটাকে লুজ করে দিতে পারি বা কমাইতে পারি, ওকে। এই যে সার্চ করলাম, ভাইয়া যে 6 টিপস ইন যে কোনো জিনিসের উপর এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে হ্যাঁ একটা হতে পারে, হ্যাঁ, এই যে টিপস ফর, এই যে টিপস ফর 11 ওয়েট, টিপস অথবা 10টা টিপস হ্যাঁ দিব হ্যাঁ, আমি এরকম। টিপস ফর ওয়েট লস, ঠিক আছে, ওয়েট লস এরকম হতে পারে, লস দিই, এই যে টিপস ফর ওয়েট লস, ওকে। এটাও কিন্তু একটা কিওয়ার্ড, ওকে। অথবা আর কি উদাহরণ দিতে পারে, হাউ টু দিলাম টিপস, গাইড, এই যেটা দিতে পারে, ওই গাইড দিয়ে একটা কিওয়ার্ড আইডিয়া দেন তো, গাইড, এটা ট্রাভেল গাইড নাকি? এক্স্যাক্টলি, ট্রাভেল গাইড একটা হচ্ছে কিওয়ার্ড, কি বলে, ইনফরমেটিভ কি। অথবা ওয়েট লস দিয়ে করছিলাম তো আমি, হচ্ছে ওয়েট লস গাইড, ঠিক আছে। এই যে এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এই যে 9 ওয়েট লস টিপস, গাইড ফর এডুকেশন। হ্যাঁ, গাইড ফর এডুকেশন এরকম হতে পারে, ওকে। তাহলে আশা করছি সবাই বুঝতে পারছেন যে হাউ টু, টিপস, গাইড, আইডিয়াস, হট, হোয়েন, হু, হোয়ার, নিউজ, এই ধরনের বিষয়গুলো যখন যুক্ত থাকবে একটা কিওয়ার্ডে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড বা ইনফরমেশন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোই কিন্তু গুগলে সব থেকে বেশি এক্সিস্ট রয়েছে, ওকে। বা এইগুলাই কিন্তু বেশি দেখা যায়, কারণ এইগুলাই কিন্তু গুগলে কিন্তু মানুষ, গুগল কেন বেশি ইউজ করে বলেন তো, গুগল থেকে মানুষ কিন্তু জানার জন্য, বলতেছে যে মানুষ কি বলে না যে সব কিছু গুগলে আছে, তুমি যা জানতে চাও সব গুগলে পাবা তাই না। তার মানে কি ইনফরমেটিভ জিনিসগুলো সব থেকে বেশি, বা যা কি তুমি কোনো কিছু না জানলে সেটা গুগলে সার্চ করলে পাবা, কারণ অর্থাৎ আমাদের না জানা জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারি তাই না। তো সেজন্য হাউ টু, টিপস, গাইড, আইডিয়া, হট, হোয়েন, হু, হোয়ার, এগুলো দিয়ে তো বেসিক্যালি জানা যায় তাই না। তো প্রশ্ন করা যায় বা জানা যায়, বা জানার জন্য প্রশ্ন করা যায় বা সার্চ করা যায় এই কিওয়ার্ডগুলো। তো এই কিওয়ার্ডগুলাই কিন্তু গুগলে সব থেকে বেশি, এবং এই ক্যাটাগরিতেই কিন্তু সব থেকে বেশি ভিজিটর গুগলে বা সার্চ ইঞ্জিনগুলোতে, ঠিক আছে। তো আমরা যখন ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব তখন আমাদের কিওয়ার্ডের এক্সটেনশনগুলো সাধারণত এরকম হবে, ঠিক আছে, হাউ টু, টিপস, গাইড, আইডিয়াস, এই টাইপের, ওকে ওকে। আশা করছি সবাই বুঝতে পারছেন ইনফরমেটিভ কিওয়ার্ডের উদাহরণ। দেন হচ্ছে বাইং কিওয়ার্ড, ওকে। বাইং কিওয়ার্ডটা কি, বাইং কিওয়ার্ডটা হচ্ছে বলেন তো বাইং কিওয়ার্ডটা কি, কার কোনো আইডিয়া আছে, দ্রুত বলেন। কিছু কিনতে চায়। আচ্ছা, হ্যাঁ, বাইং কিওয়ার্ড হচ্ছে যখন আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যে কোনো কিছু লিখে গুগলে সার্চ করি বা সার্চ ইঞ্জিনে সার্চ করি, সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে বলা হয় বাইং কিওয়ার্ড। কীরকম হইতে পারে, টপ 10 কেটলি, বেস্ট কেটলি রিভিউ, কেটলি ফর সেল, অথবা ভাইয়া ওই যে আমরা যে বিভিন্ন কিছু প্রাইস জানতে চাই, যেমন হ্যাঁ, প্রাইস হতে ফোনের পারে, মধ্যে এক্স্যাক্টলি, প্রাইস, এটা হচ্ছে বাইং কিওয়ার্ড। এই যে কেটলি আন্ডার 50, মানে এখানে 50 বলতে $50 বোঝাচ্ছে, ওকে। অর্থাৎ কেটলি অর্থাৎ $50 নিচে কেটলি, অথবা কেটলি হচ্ছে আপনার হচ্ছে কি বলে, প্রাইস, ওকে, প্রাইস, ওকে। পার্সেস কেটলি না, কেটলি এটা পার্সেস হবে না,
এইগুলাই মোটামুটি, এরকম আরও আছে। তো আমরা যদি এইখান থেকে একটু আইডিয়া নিই, বাইং কিওয়ার্ডটা হচ্ছে কি, কোনো মানুষ বা কেউ যখন সার্চ ইঞ্জিনে বাইং ইন্টেন্ট রেখে বা বাইং ইন্টেন্টে, অর্থাৎ কোনো কিছু কেনার উদ্দেশ্যে, কোনো কিছু পারচেস করার উদ্দেশ্যে, অথবা যখন একজন ভিজিটর বাইং মুডে থাকে, যে সে কিছু কিনতে চায়, এরকম সময় যখন সে কোনো কিছু লিখে সার্চ করে, সেটাই বেসিক্যালি বাইং কিওয়ার্ড। ঠিক আছে, এটা কি হইতে পারে, টপ 10 কেটলি। টপ 10 কেটলি কে সার্চ করে, যে জানতে চায় হচ্ছে সব থেকে সেরা 10টা কেটলি কোনটা, সেটা, কারণ সে সেরা 10টার মধ্যে একটা কিনবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু সার্চ করতে। বেস্ট কেটলি, সব থেকে ভালো কেটলি কোনটা সেটা জানতে চাচ্ছে। বেস্ট কেটলি রিভিউ, সব থেকে ভালো কেটলির রিভিউ সে জানতে চায়, কেটলি রিভিউ জানতে চায়। কেটলি ফর সেল, এটা দিয়ে সার্চ করতে পারে। কেটলি আন্ডার, এত ডলারের নিচে যেগুলো আছে সেগুলো। কেটলি প্রাইস জানতে চাই, এগুলা কি কেনার উদ্দেশ্যে না, বলেন তো সবাই? ওকে, আচ্ছা, এগুলা বেসিক্যালি জি ভাইয়া। এগুলা কিন্তু মানুষ কেনার উদ্দেশ্যে গুগলে সার্চ করে। তো যে সকল কিওয়ার্ডের সাথে এই ধরনের বিষয়গুলো এক্সটেনশনগুলো থাকবে, এগুলো কিন্তু এক্সটেনশন। ওকে, মেইন কিওয়ার্ড কিন্তু কেটলি, এর সাথে প্রাইস, হাউ টু, ইটিসি, হাবিজাবি যা যুক্ত হয় সবগুলো হচ্ছে এক্সটেনশন। তো এই কিওয়ার্ডগুলো লিখে যখন কেউ সার্চ করবে, সেটা হচ্ছে বাইং কিওয়ার্ড। ওকে, অর্থাৎ কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে যখন মানুষ সার্চ করে, বা মানুষ যখন সার্চ করে যে কোনো কিছু কেনার উদ্দেশ্য, সেগুলো হচ্ছে বাইং কিওয়ার্ড। ঠিক আছে, তারপর হচ্ছে লোকাল এসইও কিওয়ার্ড, এটা আমরা একটু জানি। লোকাল এসইও কিওয়ার্ড কোনগুলা? লোকাল এসইও কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো সার্চ করে লোকাল ইনফরমেশন পাওয়া যায়। ওকে, লোকাল সার্ভিসের জন্য হয়, বা লোকাল একটা কি বলে, লোকাল, একদম লোকাল লোকেশন বেসড কোনো কিওয়ার্ড। যেমন এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস নিয়ার মি, আমি জানতে চাচ্ছি পেস্ট কন্ট্রোল সার্ভিস আমার আশেপাশে কোনটা, সেটা। পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন নিউ ইয়র্ক, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন আমেরিকা, এরকম হইতে পারে, তাই না? এই যে, অথবা কফি শপ নিয়ার মি, কফি শপ ইন ধানমন্ডি, গাজীপুর। ওকে, এরকম হইতে পারে। এই যে সার্ভিসগুলো রয়েছে, অথবা কফি বিজনেস ইন ঢাকা, কফি বিজনেস বাংলাদেশ, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে একদম স্পেসিফিক একটা লোকেশন বা কান্ট্রিকে টার্গেট করে যখন আমরা যে কিওয়ার্ডগুলো লিখে গুগলে সার্চ করি, সেই কিওয়ার্ডগুলোকে বলা হয় লোকাল কিওয়ার্ড বা লোকাল এসইও কিওয়ার্ড। ঠিক আছে, আমরা আশা করছি বুঝতে পারছি ইনফরমেটিভ কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড এবং লোকাল কিওয়ার্ড। ঠিক আছে, আমাদের লোকাল এসইওর উপরে ক্লাস রাখার ইচ্ছা আছে। তো লোকাল এসইওতে বেসিক্যালি লোকাল ইনফরমেশন বা লোকাল বিজনেসকে টার্গেট করে যে কিওয়ার্ডগুলো থাকে, সেগুলো বেসিক্যালি লোকাল হচ্ছে লোকাল কিওয়ার্ড। ঠিক আছে, বা লোকাল এসইও কিওয়ার্ড। ওকে, দেন হচ্ছে আমার সিট কিওয়ার্ড টাইপের। সিট কিওয়ার্ড কোনগুলা? সিট কিওয়ার্ড কি জিনিস, সেটা হচ্ছে একটা কিওয়ার্ডের দেখেন অনেক ধরনের থাকে। একটা সিড বলতে কি বোঝায়? সিড বলতে হচ্ছে বীজ বোঝাচ্ছে। ঠিক আছে, একটা কিওয়ার্ড কিন্তু ভাগলে কিন্তু বা করলে কিন্তু বেশ বড় থাকে, বাট ওইটার মেইন কিওয়ার্ড কোনটা? যেমন এই যে এখানে আমি যদি একটু সার্চ করি, ওয়েট লস, তাই না? ওয়েট লস গাইড। ওকে, এখানে ওয়েট লস গাইড লিখে সার্চ করলাম, বাট এখানে মেইন টপিকটা কোনটা বলেন তো? ওয়েট লস, ওয়েট না, গাইড হবে। ওয়েট না, গাইড না, ওয়েট লস। ঠিক আছে, ওয়েট লস অথবা ওয়েট লস গাইড ফর, এইভাবে লিখে তাহলে বুঝবেন। উইমেন, ওয়েট লস গাইড ফর উইমেন। ওকে, এখন এখানে মেইন টপিকটা কোনটা বলেন তো? মেইন কিওয়ার্ডটা কোনটা? ওয়েট লস গাইড হবে তাহলে। ওকে, না গাইড না, অথবা হ্যাঁ গাইডও হইতে পারে, বাট ওয়েট লস এটা সিট কিওয়ার্ড বা সিট, মূল বিষয়বস্তু হচ্ছে ওয়েট লস, অর্থাৎ মূল বিষয়টা কিন্তু এখানে ওয়েট লস। গাইড এবং উইমেন কিন্তু পরে আসলো এক্সটেনশন এগুলা, বাট শুধু ওয়েট লস যেটা, এটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড। ওকে, অর্থাৎ মূল যে বিষয়টা, মূল কিওয়ার্ড, সেটা হচ্ছে ওয়েট লস। ঠিক আছে, আমি প্রথমে আসলাম হচ্ছে ওয়েট লস। আচ্ছা, প্রথমে আমার থাকলো হচ্ছে ওয়েট লস, এরপরে এটা ওয়েট লস কার জন্য? ওয়েট লস টিপস ফর উইমেন বা মেন বা অথবা গার্লস, বিগিনার্স, এরকম হইতে পারে। ওকে, অথবা ওয়েট লস টিপস ফর উইন্টার। ওকে, তো এখানে ওয়েট লস হচ্ছে আমার সিট কিওয়ার্ড। ঠিক আছে, তো সিট কিওয়ার্ড হচ্ছে একটা কিওয়ার্ডের মূল যে কিওয়ার্ডটা, মূল বিষয়বস্তু যেটা, সহজে যদি বুঝি, সিট কিওয়ার্ড হচ্ছে একটা কিওয়ার্ডের মেইন যে কিওয়ার্ডটা বা মেইন যে ওয়ার্ডটা, সেটাই বেসিক্যালি আমাদের সিট কিওয়ার্ড। ঠিক আছে, আমরা এই বিষয়টা এসইওতে কাজ করতে গেলে এই জিনিসটা খুব শুনবো। ঠিক আছে, সিট কিওয়ার্ড কোনটা? ঠিক আছে, সিট কিওয়ার্ড হচ্ছে মেইন যে কিওয়ার্ডটা, একটা কিওয়ার্ডের মধ্যে মূল বিষয়বস্তু বা মেইন যে কিওয়ার্ডটা, সেটাই বেসিক্যালি সিট কিওয়ার্ড। ঠিক আছে, দেন হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। ঠিক আছে, শর্ট টেইল কিওয়ার্ড কোনগুলা? শর্ট টেইল কিওয়ার্ড হচ্ছে একটা কিওয়ার্ডের একটা স্মলার ভার্সন, যেগুলো একটু শর্ট টাইপের, লাইক হচ্ছে
ওয়েট লস টিপস, ঠিক আছে? এই যে আমরা যদি এইটুকু ভাঙি, ওয়েট লস টিপস এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, ওকে, একটা স্মল ভার্সন যেটা, ঠিক আছে? ওয়েট লস টিপস, অর্থাৎ এখানে ওয়েট লস টিপস বলতে বোঝাচ্ছে এখানে ওয়েট লস টিপস বলতে তো কোনো স্পেসিফিক কোনো বোঝাচ্ছে, ক্যাটাগরিকে বোঝাচ্ছে না। এখানে সব ধরনের ক্যাটাগরির জন্য, যে হ্যাঁ ওয়েট লসের জন্য আপনার র্যান্ডমলি ওয়েট লসের জন্য সব ধরনের টিপস এখানে টার্গেট করলো, তাই না? যে ওয়েট লস টিপস, অর্থাৎ এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, অর্থাৎ একটা কিওয়ার্ডের শর্ট ভার্সন যেটা সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, বা স্মল ভার্সন যেটা সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এবং শর্ট টেল কিওয়ার্ডগুলো সাধারণত 2 থেকে 3 ক্যারেক্টারের মধ্যে হয়, 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে হয়, ঠিক আছে? যেমন শুধু ওয়েট লস হইতে পারতো, অথবা ওয়েট লস টিপস হয়েছে, এখানে 3টা ওয়ার্ড টাইপের মতো হয়েছে। তো শর্ট টেল কিওয়ার্ডগুলো হচ্ছে যে কিওয়ার্ডগুলো সাধারণত 2 থেকে 3 ওয়ার্ড নিয়ে গঠিত হয়, এবং একটা কিওয়ার্ডের স্মল ভার্সন যেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আমরা এগুলো নিয়ে বেসিক্যালি পারফর্ম করলে, কাজ করলে এগুলো বুঝতে পারবো, ঠিক আছে? তো দেন হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে লং বুঝাচ্ছে, তাই না? লং টেল কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের একটা লঙ্গার ভার্সন যেটা, ঠিক আছে? সেটা কেমন হইতে পারে? এই যে যেভাবে সার্চ করছিলাম, ওয়েট লস ফর উইমেন, ঠিক আছে? দেখেন কিওয়ার্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওকে, ওয়েট লস ফর উইমেন। তো এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? যে কিওয়ার্ডগুলা একটু বড় হয়ে থাকে এবং এগুলার ওয়ার্ডগুলা সাধারণত দেখা যাচ্ছে 3 ওয়ার্ডের বেশি হয়, ঠিক আছে? 3টা ওয়ার্ডের বেশি সমষ্টিগত যে কিওয়ার্ডগুলা, সেই কিওয়ার্ডগুলা বলা হয় লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? এবং লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম তুলনামূলকভাবে কিছুটা কম থাকে এবং এটার কম্পিটিশন কম থাকে, ঠিক আছে? অর্থাৎ আপনার ওয়েট দেখেন, আমরা যদি ওয়েট লস লিখে সার্চ করি অনেক সার্চ ভলিউম পাবো, অনেক রেজাল্ট পাবো, বাট ওয়েট লস টিপস ফর উইমেন একটু ভেঙে দিলাম, একটু লং টেল করে ফেললাম, তখন কিন্তু একটু কম পাবো, ঠিক আছে? তো লং টেল কিওয়ার্ড কোনগুলো? লং টেল কিওয়ার্ড হচ্ছে একটা কিওয়ার্ডের লঙ্গার ভার্সন, সাধারণত 3 ওয়ার্ডের বেশি হয় এবং এগুলোর সার্চ ভলিউম তুলনামূলকভাবে কম থাকে এবং কম্পিটিশনও কম থাকে, ঠিক আছে? তো এইখানে সিট কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস টিপস হচ্ছে, এটা হচ্ছে আপনার শর্ট টেল কিওয়ার্ড, এবং ওয়েট লস টিপস ফর উইমেন হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড। তো আমরা স্বাভাবিকভাবে একটা কিওয়ার্ড যখন 3 ওয়ার্ডেরও বেশি হয়ে যাবে তখন বুঝে নেব যে হ্যাঁ এটা একটা লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? তো এসইওতে যখন আপনাকে বলবে যে একটা লং টেল কিওয়ার্ড নাও, বা আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, তখন কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো দেখলে বা উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন খুব সহজে, ঠিক আছে? যে কিওয়ার্ডগুলো একটু বড় টাইপের হয়, 3টা ওয়ার্ডের বেশি বড় হয়, সেই ধরনের কিওয়ার্ডগুলো লিখে যখন মানুষ সার্চ করে সেই ধরনের কিওয়ার্ডগুলোকে লং টেল কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে? এবং আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে যদি এসইওতে কাজ করতে চান, এটা আপনার জন্য বেস্ট ওয়ে হবে, ঠিক আছে? অর্থাৎ লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা বা পারফর্ম করা এসইওতে তুলনামূলকভাবে সহজ, ঠিক আছে, র্যাঙ্ক করার জন্য, ওকে? তো যারা আমরা এসইও ইন্ডাস্ট্রিতে নিজেরা আমাদেরকে কি বলে শুরুটা করি জার্নিটা, সবারই উচিত হচ্ছে লং টেল কিওয়ার্ড টার্গেট করে আমাদের ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করা। তাহলে কি ভাইয়া, হয়, লং ওয়েবসাইট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে কেন র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকবে? কারণ আমরা যখন হচ্ছে কিছু সার্চ করতে যাই, আমরা তো ছোট জিনিস দিয়ে সার্চ করি আচ্ছা, বেশি, এখন ওই যে তাইলে হচ্ছে আমরা লং তো ফাইবারের থেকে তোরতে কিছু বুঝতে পারবো। আপনার শর্ট টেল কিওয়ার্ড বা মেইন যে কিওয়ার্ডগুলো সিট কিওয়ার্ড, এগুলোর সার্চ ভলিউম অনেক বেশি থাকে, ওকে? এবং এগুলোর কম্পিটিশনও অনেক ও বেশি আচ্ছা থাকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কম্পিটিশনও কিন্তু বেশি থাকে। তো যার কারণে আমরা যারা শুরু করব বিগিনার, আমাদের শুরুর জার্নিটাতে আমরা একটু লং টেল কিওয়ার্ড নিব, এগুলোর সার্চ ভলিউম তুলনামূলকভাবে কম থাকে এবং কম্পিটিশনও তুলনামূলকভাবে ইজি হয়, ওকে? তো যার কারণে আমরা লং টেল কিওয়ার্ড নিব, ঠিক আছে? এবং লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করা, এসইওতে পারফর্ম করা ইজি হবে, আপনি অনেক বেশি বেশি কিওয়ার্ড নিয়ে টার্গেট করতে পারবেন, দ্রুত র্যাঙ্ক করবেন, হ্যাঁ, ওকে? এর জন্য হচ্ছে গুড প্র্যাকটিস হচ্ছে লং টেল কিওয়ার্ডটাকে টার্গেট করা, ঠিক আছে? এবং লং টেল কিওয়ার্ডটা নিলে কি হয়, অনেক ইন ডিটেলস আর্টিকেল লেখা যায় এবং যেটা গুগলও পছন্দ করে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। তো আশা করছি আপনার সিট কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এগুলো বুঝতে পারছেন। দেন হচ্ছে এলএসআই কিওয়ার্ড, ওকে? এটার এলএসআই ফুল মিনিং হচ্ছে লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, ঠিক আছে? লেটেন্ট, আমরা যদি একটু ফুল ফর্ম দেখি, ওকে, একটু সার্চ করি, এই যে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আবার কি, এটা একটা টাইপ অফ কিওয়ার্ড, ওকে? এটা হচ্ছে বেসিক্যালি সমর্থক টাইপের কিওয়ার্ড, ঠিক আছে? সমর্থক টাইপের কিওয়ার্ড কি কেমন হইতে পারে বলেন তো? যদি আমরা একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার হচ্ছে কি বলতে পারে আপনার
আচ্ছা ভাই, এটা কি মিনিং টিনিং বুঝাইতেছে যে ইংলিশে ওয়েট লস, বাংলায় হ্যাঁ স্বাস্থ্য কমানো? না না, বাংলাতে স্বাস্থ্য কমানো এটা কিন্তু দুইটাই ইংলিশ হবে, ঠিক আছে? ইংলিশ যখন হবে তখন ইংলিশই হবে, ওকে? সিনোনিম টাইপ ইউজ হ্যাঁ, করবে। সিনোনিমাম হ্যাঁ আর কি, হ্যাঁ অর্থাৎ word। সিনোনিমাম যে কিওয়ার্ড গুলা এগুলা হচ্ছে ওকে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে সমর্থক শব্দ অথবা একই টাইপের যেটা বোঝাচ্ছে, যে ধরনের ইয়াগুলা থাকে বা একই ধরনের অর্থ বোঝায়, একই ক্যাটাগরি বোঝায়, ওকে? এটার উদাহরণ আমরা এখানে আছে সম্ভবত, একটু দেখি। ওকে, আচ্ছা এখানে নাই। যেমন আচ্ছা, ভাইয়া আমরা যদি ওয়েট লস দিয়ে সার্চ করি আবার লুজিং ওয়েট দিয়ে হ্যাঁ সার্চ করি, এক্স্যাক্টলি যে লুজিং ওয়েট বা ওয়েট লস, এই যে সিমিলার কিন্তু। এখন গুগলে বেসিক্যালি গুগল কি বলে যে তুমি এলএসআই কিওয়ার্ড ইউজ করো বা লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, এই ধরনের কিওয়ার্ড ইউজ করো। এগুলো কি হয়, আর্টিকেলের ডেপথটা অনেক বাড়ে, ঠিক আছে, এবং ইন ডিটেলস লেখা যায়। তো এই জন্য আমাদের এই আর্টিকেলে এলএসআই কিওয়ার্ড ইউজ করতে হয়, এর জন্য আমাদের এলএসআই কিওয়ার্ড দরকার। এবং এলএসআই কিওয়ার্ড কোনগুলা, যে কিওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমাম কিওয়ার্ড বা সমর্থক টাইপের যে কিওয়ার্ডগুলো, ঠিক আছে? লুজিং ওয়েট বা ওয়েট লস, এগুলো কিন্তু একই জিনিস বোঝাচ্ছে ঘুরাই ফিরাই, ঠিক আছে? এই ধরনের কিওয়ার্ড বেসিক্যালি আপনার হচ্ছে সিনোনিমাম কিওয়ার্ড বলা হয়, বা সরি এলএসআই কিওয়ার্ড। এটার উদাহরণ আরেকটা হতে পারে আপনার হচ্ছে স্মার্টফোন প্রাইস অথবা মোবাইল ফোন প্রাইস, তাই না? একই জিনিস না? অথবা হ্যান্ডসেট প্রাইস, একই জিনিস না? বলেন তো সবাই। জি স্যার। একই জিনিস বোঝাচ্ছে এখানে, স্মার্টফোন, হ্যান্ডসেট, মোবাইল ফোন, ওকে? সব কিছু একই জিনিস, কিন্তু জাস্ট এটার সমর্থক যে শব্দগুলো এগুলো আমরা ইউজ করছি, ওকে? তো এই টাইপেরও কিন্তু কিওয়ার্ড আছে, ওকে? এবং উদাহরণ সহ আমরা বুঝতে পারলাম আশা করছি। দেন হচ্ছে ই কমার্স কিওয়ার্ড, এগুলো তো সবাই জানি, বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে, ঠিক আছে? যেমন আমরা যখন কোনো প্রোডাক্ট দেখি, যে লাইক হচ্ছে আপনার কেটলি। হ্যাঁ শুধু কেটলি, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি কেটলি। কেটলি, এই যে শুধু কেটলি আমি সার্চ করতে পারি, কেটলির কোনো সাথে কোনো একটা মডেল থাকতে পারে, মডেল লিখে সার্চ করতে পারি, ওকে? দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের কেটলি আছে আমার তো জানা নাই, ফিলিপসের কেটলি আছে কিনা, হ্যাঁ ফিলিপসের, দেখা যাচ্ছে ফিলিপস কেটলি সার্চ করলাম, এই যে বিভিন্ন দেখেন ই কমার্সের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে, ওকে? তো বেসিক্যালি যখন কোনো প্রোডাক্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকে, ইলেকট্রিক। হ্যাঁ ভাইয়া হ্যাঁ অনেক বলেন। সময় দেখা যায় যে কেটলি যেসব ইয়েগুলা আপনার ব্র্যান্ডের নাম এ সহ অথবা আপনার কোড এরকম ভাবেও তো আপনার হ্যাঁ হ্যাঁ wordগুলো হয়। মডেল, কেটলি, সেটাই তো বললাম যে কেটলির মডেল থাকতে পারে, স্পেসিফিক ভাবে মডেল নেম নিয়ে আমরা সার্চ করতে পারি। অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের জন্য টার্গেট করে যে কিওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করি, সেই কিওয়ার্ডগুলাই বেসিক্যালি আপনার হচ্ছে ই কমার্স কিওয়ার্ড, ওকে? তো এই ই কমার্স রিলেটেড যে কিওয়ার্ডগুলো, এগুলো বেসিক্যালি বিভিন্ন প্রোডাক্ট বেস হয়ে থাকে, ঠিক আছে? সেগুলোই বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ। দেন হচ্ছে সার্ভিস কিওয়ার্ড। সার্ভিস কিওয়ার্ড কোনগুলো, এগুলো আমি আসলে অনেকগুলো এক্সট্রা করে এড করেছি আপনাদের বোঝার জন্য। সার্ভিস কিওয়ার্ড কোনগুলা, অনেক সময় থাকে না বিভিন্ন সার্ভিস বেস যে কিওয়ার্ডগুলো থাকে, ওই যে আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ করলাম, এটা হচ্ছে বিভিন্ন সার্ভিস। ওয়েব ডিজাইনিং সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, গ্রাফিক ডিজাইন সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ সার্ভিস, ওকে? অথবা কিওয়ার্ড রিসার্চ এজেন্সি, এই যে এইচভিএসি। হ্যাঁ এই যে টপিকগুলো, এগুলো সবই কিন্তু সার্ভিস বেস। অর্থাৎ আমরা বিভিন্ন এজেন্সি বেস, বিভিন্ন কোম্পানি দেখি না, সব কিছু বিভিন্ন, সেটা যেটা হতে পারে, রিয়েল এস্টেট হইতে পারে, বিভিন্ন ফার্মেসি হইতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন হইতে পারে, শপ হইতে পারে, বিভিন্ন বিজনেস হইতে পারে, ওকে? এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, এদের জন্য কিন্তু বিভিন্ন সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দরকার হয়, ওকে? তো এই কিওয়ার্ডগুলো বেসিক্যালি সার্ভিস বেস কিওয়ার্ড, ওকে? তো আমরা যখন এসইওতে কাজ করব তখন বুঝতে পারবো যে হ্যাঁ এটা বেসিক্যালি সার্ভিসের জন্য, যখন সে বিষয়ের উপর কোনো সার্ভিস চাচ্ছে, ওকে, সেবা চাচ্ছে, এগুলো হচ্ছে সার্ভিস বেস কিওয়ার্ড, ঠিক আছে? তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কিওয়ার্ডের টাইপ কী কী: ইনফো কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, লোকাল কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড, ই কমার্স কিওয়ার্ড, এবং হচ্ছে সার্ভিস কিওয়ার্ড, ওকে? সার্ভিস কিওয়ার্ড হচ্ছে যখন আমরা কোনো সার্ভিস টার্গেট করে বা সার্ভিস পাওয়ার জন্য, নেওয়ার জন্য, অথবা যখন কেউ সার্ভিস পেতে যে সকল কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে, সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে বলা হচ্ছে সার্ভিস কিওয়ার্ড, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি একটু কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, ওকে? এখানে আমাদের কিছু ইনডিপ টপিক আছে আরও, আচ্ছা ভাইয়া, লোকাল এসইও যে কিওয়ার্ডটা, ওটা যদি এক কথা একবার বলতেন আরেকবার। আচ্ছা লোকাল এসইওর জন্য
লোকাল এসইও কিওয়ার্ডটা হচ্ছে যখন আমরা একটা নির্দিষ্ট কান্ট্রি বা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে যে কিওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে? অর্থাৎ ধরেন হচ্ছে আপনি ঢাকাতে ঢাকাতে টার্গেট করে বা ঢাকার জন্য কিছু প্রোডাক্ট সেল করতে চান বা কোনো একটা সার্ভিস সেল করতে চান, তখন আপনার টার্গেট লোকেশন কোনটা বলেন তো? ঢাকা। ঢাকা। তো এখন কি আপনার যদি আমেরিকাতে যদি কেউ সার্চ করে আপনার ওই সার্ভিসটা পায়, কোনো লাভ আছে বলেন তো? না, কোনো লাভ নাই। লাভ নাই। আপনার লাভ দরকার হচ্ছে ঢাকার ক্লায়েন্টগুলা বা ঢাকার কাস্টমারকে টার্গেট করা, ওকে? অর্থাৎ আপনার ঢাকায় টার্গেট করে যারা গুগলে সার্চ করবে বা সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তাদের সামনে যেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে, ঠিক আছে? এবং এই সমস্ত কিওয়ার্ডগুলোকে বলা হয় লোকাল এসইও কিওয়ার্ড, ঠিক আছে? বা লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড হচ্ছে আপনার একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে যে কিওয়ার্ডগুলো থাকে সেটা, ঠিক আছে? যেমন কফি শপ ইন নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? অথবা আপনার রিয়েল এস্টেট ফার্ম ইন নিউ ইয়র্ক সিটি, অথবা রিয়েল এস্টেট এজেন্সি ইন ঢাকা, ঠিক আছে? এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, অথবা রিয়েল এস্টেট এজেন্সি নিয়ার বাই মি, এই যে আমার আশেপাশে জানতে যাচ্ছি, আমার বিভিন্ন অফিস সম্পর্কে জানতে যাচ্ছি, এই যে বিষয়গুলা একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে, ওকে? এই কিওয়ার্ডগুলোকে বলা হয় লোকাল এসইও কিওয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যেটা বুঝলাম আমি স্যার, যে ওই যে কিওয়ার্ডটা আমরা টার্গেট বলে দেব, তারপর এটা বের হবে। এক্স্যাক্টলি। অর্থাৎ একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে যখন কিওয়ার্ডটা হবে, তখন সেই কিওয়ার্ডটা হচ্ছে লোকাল এসইও কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এটা একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের এখানে আরো ইনডিপথ আলোচনা আছে, ওকে? এগুলো নিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চ রিলেটেড অনেক আইডিয়া পাবেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি একটা কোশ্চেন অ্যান্সার রাখবো, ওকে? খুব বেশি লং করবো না ক্লাস। এখানে যদি আমি একটু উদাহরণ নিতে চাই, র্যান্ডমলি আমাকে একটু বলেন ইনফো কিওয়ার্ড কি? আমি কোশ্চেনে যাই, ইনফো কিওয়ার্ড কোনগুলা? ইসরাত আপু প্রথমে নাম আসে। ইসরাত আপু বলেন তো ইনফো কিওয়ার্ড কোনগুলা? হাউ হাউ না, অথবা মূলত গাইড কি ইনফো কিওয়ার্ড কি বেসিক্যালি এটা বলেন, দেন একটা উদাহরণ দেন। ইনফরমেশনের জন্য মানে দেওয়ার জন্য যে কিওয়ার্ড পাওয়ার জন্য যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করে থাকি আচ্ছা, আমাদের ওইগুলাই। আমাদের পার্সপেক্টিভে কি মানে উদাহরণ দেন আমাদের ইয়া করে, বুঝি না ভাইয়া। মানে মানে আমাদের ওই আমরা যখন মনে করেন হচ্ছে আমরা কখন হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলা ইউজ করি? যখন কোনো কিছু খুঁজি শিখতে চাই মানে খুঁজতে চাই বা কোনো কিছু মানে পাইতে চাই, যেমন হাউ মানে আমি কোথাও যাইতে চাইতেছি, এখানে কিভাবে যাব, বা আমি কোনো কিছু করতে চাইতেছি, এটা কিভাবে করব। এক্স্যাক্টলি। এই বিষয়গুলো জানার জন্য যে জিনিসগুলো লিখে সার্চ করি, এগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড, তাই না? ইনফো কিওয়ার্ড, জি যেটাকে এসইওতে ছোট করে বলা হচ্ছে ইনফো কিওয়ার্ড, ওকে? আচ্ছা, দেন হচ্ছে ফারজানা আপু বলেন হচ্ছে বাইং কিওয়ার্ড বেসিক্যালি কি? আচ্ছা ভাইয়া, বাইং কিওয়ার্ড হচ্ছে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন হচ্ছে যেমন আমি যদি একটা সিম্ফনি ফোন কিনতে যাই তখন আমি সার্চ দিব যে সিম্ফনি i95 ফোন প্রাইস ইন বাংলাদেশ, তখন সেটা হচ্ছে ভাইয়া বাইং কিওয়ার্ড। ওকে, আচ্ছা। ইন বাংলাদেশ এটা দেখা যাচ্ছে আবার লোকাল এসিওর মধ্যে পড়ে হ্যাঁ, যায়, ইন ওকে? বাংলাদেশ এটা আবার লোকেশন হয়ে যায়, বাইং ওকে, প্লাস লোকেশন, ওকে। বাট তখন আমরা আমরা এরকম হতে পারে যে রিভিউ, অর্থাৎ আমি যখন একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, প্রোডাক্ট কিনতে চাই, কেনার উদ্দেশ্যে যখন ওই প্রোডাক্ট রিলেটেড সার্চ করব, তখন এটা বাইং কিওয়ার্ড। এমন হইতে পারে যে শাওমি কোনো একটা স্পেসিফিক মডেল, শাওমি নোট কত 11 আসছে মনে হয় না 10, নোট 11 রিভিউ, অর্থাৎ আমি এই হ্যাঁ এটার তারপর রিভিউ জানতে ফিচার। চাই, ওকে? বা আপনার হচ্ছে ফর দিয়ে দিতে করতে পারি, অথবা হচ্ছে আহ, ইয়া দিয়ে করতে পারি, প্রাইস দিয়ে করতে পারি, অথবা হচ্ছে আপনার আন্ডার প্রাইস দিয়ে দিতে পারি, অথবা বেস্ট দিয়ে দিতে পারি, ওকে? আচ্ছা, এই ধরনের কিওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করবো, এগুলো হচ্ছে বাইং কিওয়ার্ড, ঠিক আছে? ওকে, অর্থাৎ পাশাপাশি যখন কাস্টমার ভিজিটররা যখন বাইং মোডে থাকে, তখন সাধারণত বাইং ইন্টেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করে থাকে, ওকে? আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে একজন বলেন হচ্ছে সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড কে বলবে? মজনু মিয়া বলেন তো সিট কিওয়ার্ড কোনগুলা? একটা লং কিওয়ার্ডের যে মেইন কিওয়ার্ডটা থাকে, যেটাকে মানে
ভেঙে অনেক বড় করা হয়, সেটাই হচ্ছে মেন সিট কিওয়ার্ড। ওকে, অর্থাৎ এক সিড মানে তো আমরা জানি বীজ, অর্থাৎ মূল বিষয়বস্তু। একটা কিওয়ার্ডের মূল যে অংশটা বা মূল বিষয়বস্তু যেটা, সেটাই হচ্ছে সিড কিওয়ার্ড, তাই না? তো এখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা এরকম শুনবো যে আহ, যে মেক মানি, হাউ টু মেক মানি অনলাইন। তো এখানে সিড কিওয়ার্ড কোনটা বলেন তো? হাউ টু মেক মানি মেক অনলাইন। মানি। মেক মানি অনলাইন। এক্স্যাক্টলি, অনলাইন না, মেক মানি, ঠিক আছে? শুধু মেক মানি যেটা, এটা হচ্ছে সিড কিওয়ার্ড, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে লং টেল কিওয়ার্ড। এটা বলবেন কে? লং টেল কিওয়ার্ড হচ্ছে আহ, তাসিন ভাই বলেন তো লং টেল কিওয়ার্ডটা কি? ভাইয়া লং টেল কিওয়ার্ড হচ্ছে যেরকম আমরা লিখি হাউ টু গ্রো মানি, এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ডের পরে যেরকম অনেকগুলা ওয়ার্ড একসাথে আছে। ওকে, একটা কি অর্থাৎ একটা কিওয়ার্ডের লঙ্গার ভার্সন হচ্ছে লং টেল কিওয়ার্ড, তাই না? জি। যেটা লিখে মানুষ একটু ইন ডিটেলস লিখে সার্চ করে, একটু বড় করে লিখে সার্চ করে, ওকে? তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ। এরকম ভাইয়া দুই একটা ওয়ার্ডের বেশি যেসব কিওয়ার্ড গুলো আমরা পাই সেটাই হচ্ছে হ্যাঁ, মূলত লং। এক্স্যাক্টলি। দেন হচ্ছে লোকাল। হ্যাঁ, লোকাল কিওয়ার্ড কোনগুলা বলবেন হচ্ছে, কে বলবে? জুয়েল রানা বলেন, লোকাল কিওয়ার্ড কোনটা বা লোকাল এসইওর যে কিওয়ার্ডগুলো, এগুলো কি কিওয়ার্ড কোনগুলা বা কি? বা লোকাল কিওয়ার্ড হচ্ছে মানে কোনো উম, এলাকা বেস বা লোকেশন বেস যে কিওয়ার্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড বলা হয় বা লোকাল। হ্যাঁ, যেমন আহ, আমরা সার্চ করতে পারি যে আহ, যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস সার্চ করতে পারি অমুক ঢাকাতে বা বাংলাদেশ বা কানাডা, ইউএসএ এরকম এক্স্যাক্টলি। যে তো কোনো অর্থাৎ লোকেশন একটা বেস। নির্দিষ্ট লোকেশন টার্গেট করে যখন একটা কিওয়ার্ড সার্চ করি, তখন হচ্ছে এটা লোকাল এসইও বা লোকাল কিওয়ার্ড। তো দেখেন, আমরা মোটামুটি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিন্তু একটা মোটামুটি একটা ভালো ধারণা পাইলাম। পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন কিওয়ার্ডের বিভিন্ন ধরন আছে, সেগুলো নিয়ে কিন্তু একটু জানলাম। ওকে, দেখেন আমরা কিন্তু এসইওতে পারফর্ম করতে হলে আমাদেরকে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আপনি যখন একটা এজেন্সি বেস ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনার কি ধরনের কিওয়ার্ড দরকার হবে বলেন তো? কেউ বুঝতে পারছেন? যখন মনে করেন আপনি একটা এজেন্সি বেস ওয়েবসাইট তৈরি করবেন, একটা কোম্পানি বেস, ঠিক আছে? তখন আপনার কি ধরনের কিওয়ার্ড থাকতে পারে বলেন তো? স্যার এটা ই-কমার্স হবে? হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, সার্ভিস হবে। ওকে, বা যখন কোনো একটা ই কমার্স শপ তৈরি করব, ই কমার্স ওয়েবসাইট করব, তখন আমার কি ই কমার্স বেস কিওয়ার্ড লাগবে, রাইট? আচ্ছা, দেন হচ্ছে আমি যখন একটা ব্লগিং এর জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, ব্লগিং, গুগল অ্যাডসেন্স, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন আর্টিকেল লিখব, এই ধরনের ওয়েবসাইট যখন করব, তখন কি টাইপের কিওয়ার্ড বেশি থাকবে বলেন তো? ইনফো কিওয়ার্ড লাগবে। LS এক্স্যাক্টলি, আমার তখন ইনফো কিওয়ার্ড। নর্মালি যারা শপিং। যারা এই যে আপনার হচ্ছে গিয়া করে, ব্লগিং করে বা ব্লগিং এর জন্য গুগল অ্যাডসেন্স করে, ওকে, এই ধরনের টার্গেট করে যখন মানুষ কাজ করে, সেই ধরনের কিওয়ার্ডগুলো বেসিক্যালি হচ্ছে ইনফো কিওয়ার্ড। ওকে, আর যখন হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অথবা কোনো স্যার প্রোডাক্টের রিভিউ। ব্লগিংটা ইনফোর মধ্যে কিভাবে যায় একটু যদি বোঝাতেন। আচ্ছা, মানে আসলে ব্লগিং মানে ব্লগিং হচ্ছে জিনিসটা ক্লিয়ার না। আপনার কোনো একটা টপিক নিয়ে লেখালেখি করা। ওকে, তো এই টপিকগুলো বেসিক্যালি ইনফরমেটিভ বিষয়গুলো নিয়ে লেখা হয়, হাউ টু, হোয়েন, হোয়াট, ঠিক আছে? তারপর হচ্ছে টিপস, গাইড, এগুলো নিয়েই তো লেখে মানুষ, তাই না? কারণ মানুষ দেখে। স্যার তাহলে যে LSI টা একটু বোঝান তো আমাকে। আচ্ছা, LSI টা এলএসআই আমি তো হচ্ছে একটা, ভুলে গেছি। এটা বেসিক্যালি কিওয়ার্ডের একটা ট্রাম আর কি, বেসিক্যালি। ওকে, আপনি যখন কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ডের একটা ট্রাম। ওকে, এটা হচ্ছে এলএসআই হচ্ছে বেসিক্যালি সমর্থক যে কিওয়ার্ডগুলোর মিনিং গুগল একই টাইপের ধরে বা একই মিনিং গুগলের কাছে আছে। ওকে, যেমন ওই যে স্মার্টফোন প্রাইস, মোবাইল ফোন প্রাইস, ঠিক আছে? আরেকটা কি বললাম? হ্যান্ডসেট প্রাইস। এখন তিনটা জিনিস কিন্তু গুগলের কাছে একই মিনিং আসে। ওকে, বাট আলাদা আলাদা কিন্তু কিওয়ার্ড। ওকে, তো এই টাইপের কিওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে? লাওয়ার কদু। হ্যাঁ, এক্স্যাক্টলি, লাউ আর কদু, ঠিক আছে? যে লাউ যা কদু তা, একই জিনিস। তো এই টাইপের যে কিওয়ার্ডগুলো থাকবে, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। তো এলএসআই কিওয়ার্ড কখন আমাদেরকে ইউজ করতে হয়? যখন দেখা যাচ্ছে কি গুগলের তো ওই যে বিভিন্ন কন্ডিশন আছে। আমরা যেমন এই যে ফাইবারে গিগ র্যাঙ্ক করতে চাইলে
আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো আমাদের গিগের মধ্যে ইনসার্ট করতেছি র্যাঙ্ক করার জন্য। এখন গুগলেও তো অবশ্যই গুগল র্যাঙ্ক করতে হলেও তো ওই কিওয়ার্ডগুলোকেও তো ওই কন্টেন্টের মধ্যে দিব। এখন গুগল বলতেছে ভাই থামো, এত বেশি তুমি ইউজ করতে পারবে না তোমার এই মেইন কিওয়ার্ডটাকে, ঠিক আছে? তখন গুগল বলতেছে তুমি মেইন কিওয়ার্ডটাকে এত ইউজ করতে পারবে না, বাট এটার যে এলএসআই ভার্সনগুলো আছে সেইগুলো ইউজ করতে পারবে। তুমি মোবাইল ফোনে লিখবা ফাইন, বাট বারবার এত মোবাইল ফোন হাইলাইট করার দরকার নাই। তুমি মাঝে মাঝে স্মার্টফোন, মাঝে মাঝে তুমি হচ্ছে হ্যান্ডসেট, এগুলো দাও, সমস্যা নেই, ওকে? তো এই সময়গুলোতে জন্য আমাদেরকে এলএসআই কিওয়ার্ড দরকার হয়, ঠিক আছে? তো এই জন্য জাস্ট আমরা একটু ধারণা রাখলাম যে হ্যাঁ এলএসআই এক ধরনের কিওয়ার্ড আছে, বেসিক্যালি সেগুলো হচ্ছে সমর্থক বা সিনোনিমাম কিওয়ার্ড, ওকে? যেগুলো দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল দেওয়ার সময় আমরা এই রিলেটেড সমর্থক বা অল্টারনেটিভ কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি, ওকে? এবং সেই কিওয়ার্ডগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জি স্যার। সিট কিওয়ার্ড তো আমরা জানলাম। লোকাল এসইও, যখন আমরা লোকাল কোনো বিজনেস করব, লোকাল কোনো সার্ভিস দিব, তো লোকাল একটা এরিয়া ভিত্তিক যখন কাজ করব, টার্গেট করে র্যাঙ্ক করতে চাবো, তখন আমাদেরকে লোকাল এসইও কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি এই হচ্ছে কিওয়ার্ডের ধরন। তো আমরা আশা করছি বুঝতে পারছি। আপনি যখন কোনো ওয়েবসাইট, তো কত ধরনের ওয়েবসাইট হয়, তাই না? ওয়েবসাইটের কিন্তু ধরনের শেষ নাই, অনেক ধরনের ওয়েবসাইট, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কোনো না কোনো টাইপের কিওয়ার্ডকে টার্গেট করেই কিন্তু ওয়েবসাইট করা হয়, ঠিক আছে? তো আমরা যখন যে ধরনের ওয়েবসাইটই করি না কেন, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং দেন তাহলে আমাদের দেখাচ্ছে ওই কিওয়ার্ডকে ফোকাস করে বা ওই কিওয়ার্ডের এগেনিস্টে আমরা গুগল বা সার্চ ইঞ্জিনগুলোতে র্যাঙ্কিংয়ের জন্য পাবো, প্রায়োরিটি পাবো, ঠিক আছে? বা র্যাঙ্কিংয়ের জন্য পারফর্ম করব। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনার কিওয়ার্ড রিসার্চের প্রকারভেদ, ঠিক আছে? তো এই এখন কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন আইডিয়া থাকবে, কীভাবে কিওয়ার্ড রিসার্চের আইডিয়া পাবো, কিওয়ার্ড রিসার্চের জন্য কোন ধরনের টুলগুলো আমাদের দরকার, ওকে? কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টার্মস আছে, বা পাশাপাশি কিওয়ার্ড রিসার্চ কীভাবে বের করতে হয়, কীভাবে আমরা ভালো ভালো প্রফিটেবল কিওয়ার্ডগুলো বের করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, কথা হবে, ওকে? মোটামুটি আশা করছি আপনারা বেসিক যে বিষয়গুলো, কিওয়ার্ডের রিসার্চ কী, পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টাইপ, এগুলো বুঝতে পারছেন। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার ওকে, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। যে আমরা যখন কোনো কিছু যে অপটিমাইজ করবো এসিও দ্বারা, তখন কি আমরা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবো নাকি কয়েকটা একসাথে নিতে পারবো, নিতে হবে? কিওয়ার্ডের ক্ষেত্রে জি জি, কিওয়ার্ডের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো নিতে পারবো। আচ্ছা, এখন আমি প্রশ্ন করব, অনেকগুলো নিতে পারবো যদি আমি নিই, তাহলে আমার ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট হবে বলেন তো? মাল্টি নিশ। এক্স্যাক্টলি, মাল্টি নিশ হয়ে যাবে, ঠিক আছে? যে আমি একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কিওয়ার্ডকে ফোকাস করতেছি, তখন ওইটাকে আমাকে মাল্টি নিশ হবে, ওকে? আর আমি যদি একটা কিওয়ার্ডই নিই, তাহলে ওইটা কি হবে? সিঙ্গেল নিশ, তাই না? আর একটা কিওয়ার্ডেরই যদি আমি একদম মাইক্রো টাইপের কিওয়ার্ড নিই, তাহলে সেটা হচ্ছে মাইক্রো নিশ হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাহলে তো এমনও হতে পারে যে আমার একটা ব্লগ আছে, এই ব্লগটা আমি শুধু ঢাকার মানুষদেরই চাই, এটা পুরো অন্য জায়গার না, তখন তো তাহলে দুইটা লাগতেছে না, লোকাল এসইও লাগতেছে, আবার যে ইনফরমেশনও না 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 না, লাগতেছে কিওয়ার্ড। এখন যে বিষয়টা রয়েছে, এই যখন আপনি ঢাকার মানুষের জন্য কি পড়বেন বলেন, ঢাকার মানুষ কি পড়বে বলেন তো? কি টাইপের কন্টেন্ট থাকবে বা কি টাইপের থাকবে আপনার ওয়েবসাইটে? আচ্ছা, তো তাহলে যে ফুডের রিভিউ গুলা, মনে করেন যে মিরপুরের যে আচ্ছা, রেস্টুরেন্ট গুলো আছে, এগুলো রিভিউ হ্যাঁ, গুলা তো এখন তো ঢাকার মানুষের তো দরকার আপনি তো আমার। ঢাকার রেস্টুরেন্ট, ঢাকার প্লেসগুলাই তো মেনশন করতে হবে। তো প্লেস বা রেস্টুরেন্ট মেনশন করলে তো সেগুলো তো লোকাল এসইওর মধ্যে চলে আসবে, তখন তো আর এটা ইন্টারন্যাশনাল থাকবে না, ওকে? আপনি তখন এই পাশাপাশি হ্যাঁ ওয়েবসাইটে আপনি এই টাইপের কিওয়ার্ড দিতে পারেন, যে আপনি ফুড রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে আর রিলেটেড কি বলে আপনার কন্টেন্ট দিতে পারেন কিওয়ার্ড টার্গেট করে। সেগুলো কিন্তু আবার শুধু ঢাকা কেন্দ্রিক হবে না, ঢাকাও হবে, গ্লোবালও হবে, সব জায়গায় হবে, ঠিক আছে? ওইখানে জি আপনি জি কিন্তু জি। টার্গেট করতে পারবেন না স্পেসিফিকভাবে, ঠিক আছে? কারণ লাইক হচ্ছে বেস, আপনি হচ্ছে লিখলেন যে এভরিওয়ান শুড ফলো দিস 5 ফুড হ্যাবিটস, ওকে? তো এই জিনিসটা কি বেসিক্যালি কি, এই ফুড হ্যাবিটটা কি বা শুধু কি ঢাকার মানুষের দরকার বলেন তো? শুধু কিন্তু না ঢাকার না। মানুষের না, না, পুরো এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবারই দরকার, ওকে? তখন কিন্তু আমরা এই কিওয়ার্ডটা কিন্তু আমরা শুধু আচ্ছা এই আচ্ছা, বিষয়, বুঝতে পারছি। হ্যাঁ এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো করতে পারবেন, ওকে? তো ওকে, ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। আর বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা যখন কাজ করব, এসইওর অনেক কিছুই আমরা এই পার্টগুলোতে কভার করে ফেলবো, ঠিক আছে?
আপনি কি এসইওর পুরা জার্নির একটা ভালো একটা ধারণা পাবো হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ, ওকে? কিওয়ার্ড রিসার্চ থেকে, এবং কিওয়ার্ড রিসার্চ থেকেই বেসিক্যালি ওয়েবসাইট কিভাবে কাজ করে, এসইও কিভাবে কাজ করে, কিওয়ার্ড কিভাবে কাজ করে, ওকে? একটা ভালো ধারণা পাবো। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।